খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। প্রথমেই বলে রাখি, আই এম এক্সট্রিমলি সরি, আজকে আমি সকাল 11:15 ক্লাসটা তোমাদেরকে নিতে পারিনি। আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে 12:15 সময় ক্লাসটা নেব, বাট এতটা কাজের বিভিন্ন রকম প্রেশার পড়ে গেছে যে আমি সেটাকে নিয়ে উঠতে পারিনি। যাই হোক, সমস্ত কাজ মিটে গেছে এবং তোমাদের হিতের জন্য সেগুলো করা হচ্ছে, মানে এরকম নয় যে আমার নিজস্ব পার্সোনাল কাজ, তোমাদের জন্য কাজ। তো সেটা মিটে গেছে এবং তোমাদের আগামীকাল থেকে যেমন 11:15 ক্লাস হয় এই চ্যানেলে সেটা কিন্তু হবে। আজকে এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা তোমাদেরকে বলে রাখি, আরআরবি এনটিপিসি নিয়ে তোমাদের অনেকের অনেক রকমের কিন্তু মন্তব্য রয়েছে বা ধারণা রয়েছে। এই সমস্ত বিষয় সম্পর্কিত বিষয় আমি আলোকপাত করতেই আজকের ভিডিওটি করছি। আজকের মূল বিষয়বস্তু কি দেখো, এখন বর্তমানে অনেক কিছু প্রশ্ন তোমাদের মুখে ঘুরছে যে আপকামিং এক্সাম নেট দিয়ে বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন রকম নোটিশ ঘুরে বেড়াচ্ছে। তো সেটা কি স্যার অথেন্টিক? আপনি একটু বলে দিন। নেক্সট হচ্ছে আপকামিং নতুন এনটিপিসি ভ্যাকেন্সি কবে আসতে পারে। নেক্সট হচ্ছে কাট অফ অ্যানালাইসিস, কারণ তোমরা প্রত্যেকে জানো জাস্ট আগের দিন তোমাদের কিন্তু আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু কাট অফ বেরিয়ে গেল, মানে রেজাল্ট বেরিয়ে গেল। তো সেখানে কাট অফ কি গেছে সেটা নিয়ে আমি আগের দিন ভিডিও করতে পারিনি, সেটা আজকে তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিচ্ছি। এবং যারা যারা আপকামিং দিনে পরীক্ষা দেবে তাদের রেসপেক্টে কোন কোন জিনিসপত্রগুলোকে মাথায় রেখে তোমাদেরকে পরীক্ষা দিতে যেতে হবে এবং কোন কোন জোনগুলোকে চুজ করা উচিত সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেব। যারা যারা এখান থেকে সিলেক্টেড হলে প্রত্যেককে কংগ্রেচুলেশনস, অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। জীবনে আরো এগিয়ে চলো। এনটিপিসি তে সিলেক্টেড হয়েছে মানে তোমার লাইফ তো সিকিউর হয়ে গেল, তোমার ফ্যামিলি তো সিকিউর হয়ে গেল। এবং যারা সিলেক্টেড হলে না তারা একটু ওয়েট করো, টাইপিং টেস্টের রেজাল্ট এখনো বেরোয়নি। টাইপ টেস্টের রেজাল্ট বেরিয়ে গেলে তোমরা কিন্তু সেই জায়গাটাও কিন্তু অনেকে পেতে পারো, কারণ অনেকে আমাকে মেসেজ করেছিলে স্যার 0.33 নাম্বারের জন্য আমার মিস হয়ে গেল। তো হয়তো হতেই পারে যে 0.33 নাম্বারটা কমে গেছে টাইপিং টেস্টের ক্ষেত্রে, এবং টাইপিং টেস্টের ক্ষেত্রে একটু কাট অফ কম যায়, সেটা 1 নাম্বার হলেও। তো সেই জিনিসটা তোমাদের পাওয়ার পসিবিলিটি রয়েছে, তো সেটার জন্য আশাহত হয়েও না। আর যারা 2 থেকে 3 নাম্বার কম আছো, বলবো তোমরা এবারে সিলেক্টেড হওনি তো কি হয়েছে, পরের বার তোমরাই হবে টপার। তো নিশ্চিন্তে পরীক্ষা দাও, নিজেকে কন্ট্রোল রাখো। অবশ্যই এটা তোমার সঙ্গে একা হচ্ছে না, প্রত্যেকের সঙ্গে এই জিনিসপত্রগুলো হয়েছে এবং আগামী দিনেও হবে। এটাকেই বলে কম্পিটিটিভ এক্সাম। তো বাকিরা যখন পেরেছে তোমরাও পারবে, আশা হারিও না, ভালো করে প্রিপারেশন নাও। যা যা জিনিসপত্রগুলোকে বলছি সেগুলোকে করো এবং নতুন যে সমস্ত প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের মধ্যে ইনবিল্ড করা দরকার রয়েছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তাই প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেকে এই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত একবার দেখে নিও। প্রথমে বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, কিছুক্ষণ আগে বললাম যে গ্রুপের মধ্যে জানিয়েছিলাম, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত তারা কিন্তু কোনো কিছু ইনফরমেশন পাবে না। তার জন্য তুমি কি করবে, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে গিয়ে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে থাকি। আমি লাস্ট 2 দিন ছিলাম না তো কি হয়েছে, যখনই যা কিছু আপডেট এসছে, ইভেন সেকশন কন্ট্রাক্ট 2024 সিবিএটির মানে তোমার হচ্ছে ডেট কিন্তু প্রকাশ হয়ে গেল এবং সেটারও যে লিঙ্কটা রয়েছে সেটাও কিন্তু আমি গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই সমস্ত আপডেট আমি কিন্তু তোমাদেরকে গ্রুপের মধ্যে প্রত্যেক মুহূর্তে দিই। তো এই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও, বাকি সমস্ত পিডিএফ তো পেয়েই যাবে। ঠিক আছে, এমনি তো ইউটিউব চ্যানেলটা ফলো করতেই হবে, বাকি এই গ্রুপে থাকলে বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাবে। চলো এবার চলে আসছি মেন জায়গাগুলোতে। দেখো, একটা নোটিশ চারদিকে ঘুরে বেড়াচ্ছে এবং সেই নোটিশটার মধ্যে কিছু কিছু জিনিস দেওয়া আছে, যেমন এক্সাম এবং এক্সপেক্টেড ডেট, মানে যেগুলো এখনো পরীক্ষা হওয়া বাকি আছে। বেসিক্যালি তোমরা দেখেছো 2024কে এন্ড করার উদ্দেশ্যে কিন্তু এখন রেল উঠে পড়ে লেগে আছে। 2025-এ যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে, লাইক 2025-এর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়ে গেছে এবং তার কিন্তু টোটাল গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাতে কি কি সায়েন্সের প্রশ্ন এসেছিল, কি কি কম্পিউটারের প্রশ্ন এসেছিল সেটা নিয়ে আমি ডিটেল ম্যারাথন ভিডিও করে দিয়েছি।
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য তোমাকে কোথাও ঘুরে বেড়াতে হবে না, আমি তোমাকে বলবো এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আন্ডারউড বেঙ্গলি চ্যানেলটা আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে চলে এলে তুমি দেখতে পাবে এই দেখো রেলের সায়েন্সে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এখানে তুমি যখন চলে আসবে দেখো এর আগের বছরে এই যে তোমার হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা বললাম সেটার পুরো সায়েন্স তোমাকে করিয়ে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটার। গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে, গ্রুপ ডির পুরো সায়েন্স আমি করিয়ে দিয়েছি, ফিজিক্সে তোমার হচ্ছে মেকানিক্যাল পার্টটা এবং বাকি পার্টগুলো আমি তোমাদেরকে এরকম করে করিয়ে দেবো। তোমাদের প্রত্যেকদিন 11টা-15 ক্লাসে কেমিস্ট্রি পার্টগুলো আমি করিয়ে দিচ্ছি এক এক করে। তো যারা প্রত্যেকদিন ফলো করে তারা জানো সবকিছু তোমাদের এখানে থেকে হয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এছাড়া এর আগের বছর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে কি প্রশ্ন পরীক্ষাতে এসেছিল সায়েন্সের পুরো করিয়ে দিয়েছি। এর আগের বছর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাতে কি প্রশ্ন এসেছিল সবকিছু করিয়ে দিয়েছি। তো ভাই সমস্ত কিছু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই চ্যানেলে হচ্ছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, ঠিক আছে? এবার দেখো এই যে যেটা বলছিলাম গ্র্যাজুয়েট লেভেল 2025-এর মানে পরীক্ষা হয়ে গেছে তোমার গিয়ে মার্চ মাসে, এক্সপেক্টেড ডেট দেখা যাচ্ছে তোমার গিয়ে জুলাইতে। তার মানে কি আমি যদি ধরি যে মার্চ হয়ে গেছে, এপ্রিল মে জুন মানে 3 মাস পর 10th জুলাইতে তোমাদেরকে বলছে যে তার এক্সাম ডেট দেবে। এটা কি অথেন্টিক? আমি বলছি আসছি এক এক করে, হতে পারে কি হতে পারে না বলছি। দেখো এএলপি 2025 CBT2 এর এক্সাম ডেট দিয়েছে 28 জুলাই, গ্রুপ ডি 2025 3rd থেকে 21 আগস্ট, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিএটি 11 সেপ্টেম্বর, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT2 17 সেপ্টেম্বর, আর এএলপি সিবিএটি পর হচ্ছে 29 সেপ্টেম্বর। এই সমস্ত জিনিসপত্র কি অথেন্টিক? তোমার মনে যদি প্রশ্ন আসে আমি বলবো যে ভাই এগুলো অথেন্টিক কিনা জানি না, এগুলো কোনো অফিসিয়াল ডেটও নয়, বাট এগুলো কিন্তু টু সাম এক্সটেন্ট দেখে মনে হচ্ছে অথেন্টিক। স্যার কেন, কি করে মনে হচ্ছে দেখে অথেন্টিক? কারণ অনেক কিছু মানে অফিসিয়াল জিনিসপত্র লিক তো হয়ে যায় না, তো সেই যে লিকগুলো হয়ে গিয়ে থাকে সেগুলো কখনো কখনো ঠিক বলে গণ্য হয়। যদি এটা নাও হয় এক্স্যাক্টলি এই অ্যাকুরেট ডেট বলা তো পসিবল নয়, যদি এটা নাও হয় এর আশেপাশে তোমার তো পড়তেই পারে। কারণ কি তোমাদেরকে আমি প্রিভিয়াস রেকর্ড থেকে বলছি। দেখো তুমি যদি ভালো করে অবজার্ভ করো দেখবে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2024-এর পরীক্ষা আমি যেটা তোমাকে বললাম সায়েন্সের কোশ্চেন করিয়ে দিয়েছি। তো এখানে CBT1 পরীক্ষা হয়েছিল 5th থেকে 24 জুন 2025, এর রেজাল্ট বেরিয়েছিল 19 সেপ্টেম্বর। মানে দেখো জুন হয়ে গেছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের মধ্যে তোমার হচ্ছে রেজাল্ট বেরিয়ে গেছে, এবং 13 অক্টোবর থেকে তোমার হচ্ছে CBT2, মানে তুমি 4 মাস টাইম পাচ্ছ CBT1 থেকে CBT2 এর পরীক্ষা দিতে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সেম গল্প যদি আমি আন্ডার গ্র্যাজুয়েটে চলে আসি, 7 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা হয়েছিল। দেখো এখানে আবার রেজাল্ট বার করে দিচ্ছে তোমার গিয়ে ঠিক 2 মাসের মধ্যে 21 নভেম্বর, এবং CBT2 পরীক্ষা হয়ে গেছে 20 ডিসেম্বর। মানে তুমি একটা জিনিস অবজার্ভ করে দেখো যে ভাই রেজাল্ট যখন বার করে দিচ্ছে তারপরে CBT2 এক্সাম হতে কিন্তু ভাই 1 মাসও টাইম দিচ্ছে না। তো যারা যারা ভাবছো যে আমি কি পাস করব, আমি তো পরীক্ষা দিয়ে দিয়েছি, কি হবে কিছু বুঝতে পারছি না, ভাই বলে রাখি এই যে ডেটগুলো দিয়েছে না এগুলো দেখো টু সাম এক্সটেন্ট কিন্তু কাছাকাছি ডেট হিসাবেই রয়েছে। তো সেই হিসাবে আমি বলতে পারি যে এটা কিন্তু অবশ্যই অথেন্টিক হওয়ার পসিবিলিটি আছে, বাট অফিসিয়াল নয়। আমি আবারও বললাম অফিসিয়াল এলে সবার প্রথম আপডেট তো আমি তোমাদেরকে এই চ্যানেলে দিয়েই দেবো। আর যারা গ্রুপ ডি এক্সাম ডেট নিয়ে চিন্তা করছিলে তুমি তোমাকে বলে রাখি এ দেখো গ্রুপ ডির এক্সাম ডেটও কিন্তু দেখা যাচ্ছে যে আগস্টে দেওয়া যাচ্ছে। তো তোমাদের কিন্তু হাতে বেশি যে বিশাল টাইম রয়েছে এটা কিন্তু নয়। যদি আমি বলি CBT2 যারা পরীক্ষা দেবে তাদেরকে আমি বলবো যারা CBT1 দিয়ে দিয়েছো ভাই কোনো জায়গায় কোনো কোর্স নেওয়ার দরকার নেই, কেবলমাত্র একটা কাজ করো, তুমি যেখান থেকেই পড়েছো সেটাকে রিভিশন করো। যে বা যারা বলছে যে এখন কোর্স নাও এখান থেকে সবকিছু শেষ হয়ে যাবে, জীবনে কোনোদিন 2 মাসের মধ্যে সিলেবাস শেষ হতে পারে না, যারা বলছে তোমাকে বোকা বানাচ্ছে। তো CBT1 দিয়েছো, যদি পাস করার জায়গা থাকো, যা কিছু পড়েছো যেখান থেকে পড়েছো ভাই এখানেও কোর্স নেওয়ার দরকার নেই, সেগুলোকে রিভিশন করো, এটা তোমার মেন কাজ এখন। সেকেন্ড জিনিস তোমাকে মক টেস্ট দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কোনটা করবে? 2024 এবং 25-এ যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার কোয়েশ্চেনগুলোকে ভালো করে সলভ করো, এইটাই তোমার কাছে বাইবেল। আর মক টেস্ট তুমি দাও তোমার অ্যাকুরেসি মেনটেন করা এবং টাইম ম্যানেজমেন্টের জন্য, এবং যা কিছু দিচ্ছ সেগুলো কিন্তু প্রপারলি অ্যানালাইসিস করতে হবে। বোঝা গেল? CBT2 যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি এটা বলে রাখলাম, এটা করো। এর আগে 4000+ ছাত্রদেরকে সিলেকশন দিয়েছি, তোমরাও এটা করলে উপকারী পাবে, অপকার কিছু হবে না। নেক্সট এবার যদি আমি বলি যে গ্রুপ ডি, দেখো গ্রুপ ডির জন্য তোমাকে বলে দিয়েছি এখন বর্তমানে জুন মাস চলছে, মানে জুন মাস আসছে, তো জুন জুলাই আগস্ট
ঠিক আছে? তো আগস্ট তো তোমার প্রথমেই পরীক্ষা হচ্ছে, যদি আমি এই রেসপেক্টে ভাবি তাহলে তোমার কাছে হাতে 2 মাস সময় রয়েছে। আমি বলবো যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে কোনো দিকে না তাকিয়ে চোখ কান বন্ধ করে কেবলমাত্র ম্যাথ, জিআই, সায়েন্স এই 3টে পার্ট ভালো করে তৈরি করো এবং এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, এই জিনিস যদি তুমি কভার করে নিতে পারো তোমার 90+ নাম্বার কোর্স স্কোর করা কোনো ব্যাপার নয়। এই 4টে সাবজেক্ট, কোনো ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স বা স্ট্র্যাটেজিকে এগুলো পড়ার দরকার নেই। গ্রুপ ডির জন্যই বলছি কেবলমাত্র, কিন্তু এনটিপিসির জন্য কিন্তু নয়। প্রত্যেকটা পরীক্ষার আলাদা স্ট্র্যাটেজি আছে। তো তোমাকে আমি বললাম এই জিনিসটা কভার করো, এতে তোমার কাজ হয়ে যাবে। বোঝা গেল? তো এইটা আমি তোমাকে বললাম কিসের রেসপেক্টে, এটা তোমাকে বললাম গ্রুপ ডি রেসপেক্টে। এবার যারা এনটিপিসির জন্য বলছো, তো দেখি তোমাদের এনটিপিসি কিরকম কিরকম কাট অফ গেছে। দেখো তোমাকে যদি আমি বলি যে এবারে জাস্ট 2 দিন আগে যে রেজাল্টটা বেরোলো সেটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সিবিটি 2 এর রেজাল্ট। এবং তুমি যদি একটু কাট অফ গুলোকে দেখো তাহলে বুঝতে পারবে এগুলো প্রত্যেকটা 100-র মধ্যে কনভার্ট হয়েছে। অ্যাকচুয়ালি সিবিটি 2 হয় 120-তে, সেটাকে 100-তে কনভার্ট করে তারা কিন্তু কাট অফটা বার করে। তো দেখো চেন্নাইতে গেছে 84, রাঁচিতে গেছে 83 থেকে 85, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা তোমার হচ্ছে মানে মানে ইয়েতে ক্যাটাগরিতে বেরোয়। তো সেই রেসপেক্টে তোমাকে আমি বলছি। নেক্সট যদি তোমাকে বলি আহমেদাবাদ 84 থেকে 85, আজমির যদি বলি 84, চণ্ডীগড় যদি বলি 84 থেকে 85, জম্মু যদি বলি 82, মুম্বাই যদি বলি 83 থেকে 84, কলকাতা যদি বলি 86 থেকে 87। তো এইটা তোমাদের কিন্তু 100-এর মধ্যে কাট অফ গেছে। যদি আমি এই সেম জিনিসটা আমি যদি এখন তোমাকে এই ইয়ের রেসপেক্টে বলি, মানে 120-তে যদি বলি, তুমি এই টোটাল জিনিসটাকে যদি 120 দেখো, তুমি দেখো এটা অ্যাকচুয়ালি কিন্তু 120-তে লোকজন নাম্বার পেয়েছে 100.8, 99.6 থেকে 102, 100.8 থেকে 102। তার মানে তুমি দেখো মোটামুটি হবে কলকাতায় কিন্তু সবচেয়ে হাই লেভেলে কাট অফ গেছে এখনো পর্যন্ত যা দেখছি 104.4। তার মানে যারা 104 ক্রস করেছে তারা সিবিটি 2 পাস করতে পেরেছে। ভাই বুঝতে পারছো? ইমাজিন করতে পারছো ঘটনাটা কি? তো এইগুলো হচ্ছে তোমাদের 120-র মধ্যে কাট অফ। তার মানে তোমাকে যদি আলটিমেটলি চাকরি পেতে হয় ভাই 100+ তোমাকে কিন্তু নাম্বার রাখতে হবে সিবিটি 2-তে, মানে 120-র মধ্যে তোমাকে 100+ নাম্বার রাখতে হবে। আর যদি আমি 100 রেসপেক্টে বলি তাহলে তোমাকে অতি অবশ্যই যেটা নাম্বারটা রাখতে হবে ওই মোটামুটি ধরে রাখো যে ওই 80+, মানে যেটা তোমাদের মূল নাম্বার সেখান থেকে 20 নাম্বারে কম হলেও চলবে, বাট সেটার বেশি তো নাম্বার তোমাকে রাখতেই হবে। এইটা হচ্ছে প্রপার ব্যাকবোন। তো তোমাকে যদি আলটিমেটলি পরীক্ষা দিতে হয়, যারা পরের বছরে পরীক্ষার জন্য ভাবছো কবে তোমার হচ্ছে কোয়েশ্চেন নতুন ডেট আসবে, তোমাদেরকে একটু দেখিয়ে রাখি। এএলপি অলরেডি ফর্ম ফিল আপ চলছে 15 মে থেকে 14 জুন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এলপি নিয়ে ডিটেল ভিডিও আমি করে দিয়েছি। জাস্ট এই চ্যানেলে তুমি যখন চলে আসবে ভিডিও সেকশনে চলে আসবে, এই ভিডিও সেকশনে চলে তুমি দেখতে পাবে এখানে তোমাদের এএলপি নিয়ে আমি ডিটেল ভিডিও করে দিয়েছি। এখানে যখন আসবে দেখো এখানে তোমাদের হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে যারা এনটিপিসি পরীক্ষা দেবে এই ভিডিওটা দেখে নেবে, যারা পরের বছর এনটিপিসি পরীক্ষা দেবে এখান থেকে তোমার টোটাল একটা আইডিয়া পেয়ে যাবে। বেতন 1 লাখের বেশি কিন্তু তোমাদের হতে পারে এখন যে পোস্টার কথা এখানে বলেছি, কেন তোমার জন্য বেস্ট এবং সবচেয়ে বেশি যদি ইনকাম করতে চাও তাহলে এই পোস্টার থেকে বেস্ট কিছু হতে পারে না। ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এবার যদি তোমার কাছে চলে আসি, সেটা হচ্ছে যে টেকনিশিয়ানের নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, সেটা কবে পরীক্ষা হবে সেটা তোমাকে বলে দিয়েছে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে এলপি করে ফর্ম ফিল আপ করতে আমি ডিটেল ভিডিও করে দিয়েছি। এবং তোমাদেরকে যদি বলি যে এই দেখো এলপিতে 11,127টা তোমার হচ্ছে পদে নতুন নোটিফিকেশন বেরিয়েছে। এবং এখানে তুমি দেখো এখানে কিন্তু কি করে ফর্ম ফিল আপ করতে হবে সেখান থেকে শুরু করে যে কবে থেকে কি বেরিয়েছে কি না বেরিয়েছে ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে ভিডিও করে বলে দিয়েছি। তো তোমাকে যদি বলি যে এখানে কিন্তু এএলপি তোমাদের এক্সাম মানে এই ফর্ম ফিল আপের ডেট 15 মে থেকে 14 জুন পর্যন্ত রয়েছে। এরপর যদি হচ্ছে টেকনিশিয়ান, সেটা 30 জুন থেকে 29 জুলাই, এই জুন থেকে জুলাই পর্যন্ত আমাদের টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ হবে, সেটাও কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। সেকশন কন্ট্রোলার আগস্টে হওয়ার পসিবিলিটি আছে, যেই তোমাদের সেপ্টেম্বর হওয়ার পসিবিলিটি আছে। তো এই হিসাবে যদি ধরি যে প্রত্যেকটা যদি একটা একটা মাস করে ধরে নিয়েছে, তো সেই রেসপেক্টে তোমাদের যেটা মেন ডিজায়ার জায়গা এনটিপিসি গ্র্যাজুয়েট, সেটা অক্টোবরে আসার পসিবিলিটি রয়েছে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট নভেম্বরে আসার পসিবিলিটি রয়েছে। আমি এটা অফিসিয়াল বেরোয়নি, আমি তোমাকে এক্সপেক্টেড বললাম যে এটা আসতে পারে। তো তোমাকে যদি এই অক্টোবরে পরীক্ষা আসে, যদি তোমাকে পরের বছর পরীক্ষা দিতে হয়, মানে এর তো পরীক্ষা আলটিমেটলি পরের বছর হবে, হাতে কিন্তু ভাই মোটামুটি 6 মাসের মতো টাইম রয়েছে। যদি চাও এই 6 মাসের মধ্যে নিজেকে সেইভাবে তৈরি করতে, তাহলে প্রিপারেশনটা এখন থেকে না শুরু করো। তাহলে বুঝতে পারছো 100+ নাম্বার তোমাকে স্কোর করতে হবে, 80+ নাম্বার তোমাকে স্কোর করতে হবে না তুমি চাকরি পাবে না।
এখনকার দিনে যা মার্কেট, চাকরি পাবে না। ঠিক আছে, আর এই হচ্ছে তোমাদের ব্যাকবোন। এবং কেন লোকজন রেলওয়েতে ট্রাই করছে তার পেছনে একটাই কারণ, 1 লাখের বেশি তোমার হচ্ছে স্যালারি রয়েছে। তুমি আজকে পঞ্চায়েত দিয়ে নর্মাল একটা তোমার হচ্ছে ধরো ক্লার্কের যদি চাকরি পাও, ঠিক আছে, তুমি যদি ডাব্লিউবিসিএস অফিসারও হয়ে যাও, তুমি কিন্তু গ্রুপ সি বা গ্রুপ ডি লেভেলের পদের ক্ষেত্রে কিন্তু 50,000-এর আশেপাশে তুমি স্যালারি পাবে। যদি গ্রুপ এ হয়ে যাও বা গ্রুপ বি হয়ে যাও তাহলে 62,000 63,000 কাছাকাছি স্যালারি পাবে। এই সেম জিনিস যদি তুমি ক্লারিক্যাল রেসপেক্টে যদি আমি যেটা তুমি 50 বা 40 যেটা পাচ্ছ, সেটাই যদি তুমি এই সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেলে পরীক্ষা ক্ষেত্রে পাস করে যদি মানে ফর্ম ফিল আপ করে যদি তুমি চাকরিটা পাও, তুমি দেখবে তোমার বেতন কিন্তু মোটামুটি 80 থেকে 90,000 টাকা হয়ে যাচ্ছে। কারণ এখানকার ডিএ বেশি, এখানে পে কমিশন একটা বেশি চলছে, এবং সেই রেসপেক্টে স্যালারি স্ট্রাকচারটাও অনেকটা বেশি স্টেট গভর্নমেন্টের তুলনায়, এবং তার জন্যই এই লেভেলে হাড্ডাহাড্ডি কম্পিটিশন। তো স্যার আমি পারবো এটা করতে? তো তোমাকে আমি বলি, দেখো তুমি পারবে না এটা হতে পারে না, তোমাকে তার জন্য পারতে হবে। যদি তুমি মনোবলটা এইভাবে রেখে দাও, অবশ্যই পারবে। আমি তোমাকে বলতে পারি কি করে তুমি তৈরি করতে পারো। একটা আমাদের সেরা ব্যাচ রয়েছে, তার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, যেখানে 23টা এক্সাম কভার হয়। তুমি যদি রেলের এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, এই কটা পরীক্ষা দাও, সবকিছুই একটা ব্যাচ থেকে কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি, সিজিএল, সিসিএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, সিলেকশন পোস্ট, এই পোস্টগুলো পরীক্ষা দাও, এই ব্যাচ থেকে কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসির ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত বা পুলিশের কোনো কনস্টেবল বা এসআই পরীক্ষা দাও, তাহলেও এই ব্যাচ থেকে কভার হয়ে যাবে। তো কেন কভার হয়ে যাবে? শুধুমাত্র প্রিলিমস কিন্তু নয়, প্রিলিমস, মেন্স, যা স্কিল টেস্ট রয়েছে সেটাও এখান থেকে কভার হয়ে যাবে। এটা মূলত একটি রেলের ব্যাচ, বাট রেলের সঙ্গে পিএসসি বা এসএসসি কোনো পার্থক্য নেই, কেবলমাত্র ইংলিশ ছাড়া। তাই এখানে কেবলমাত্র তোমাকে ইংলিশ টেক্সট করে পড়ে নিতে হচ্ছে, বাকি সবকিছু পুরোপুরি সেম। তাই তোমাকে বললাম এই সমস্ত জিনিসপত্র তোমাদের কিন্তু এই ব্যাচ থেকে কভার হয়ে যাবে। তো যদি চাও যে এই ব্যাচে এনরোল করতে, তোমাকে বলে রাখি এই ব্যাচে কি কি পাবে। এই ব্যাচে প্রত্যেকটা জিনিসের লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রেকর্ডেড থাকবে। 250 ঘন্টা নয়, 350 ঘন্টার বেশি তোমার লাইভ ক্লাস হবে। রেকর্ডেড ভিডিও আকারে তোমাদের একটা পুরনো ব্যাচ দিয়ে দেওয়া আছে, যাদের তোমার হচ্ছে যারা গ্রুপ ডি এবার টার্গেট করছো। কারণ এই ব্যাচটা দেখো শেষ হবে কি নভেম্বর মাসে, আমরা ওরকম করে পড়াই না যে তোমার হচ্ছে এই আজকে ভর্তি হয়ে গেলে কালকে তোমাদের মানে ব্যাচ শেষ হয়ে গেল, হয় না এরকম করে। আমাদের এই ব্যাচ গিয়ে শেষ হবে নভেম্বর মাসে এন্ডে। যারা যারা এবারে গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো, কারণ নভেম্বর মাসে এই ব্যাচটা শেষ হবে ঠিকই। স্যার আমাদের তো আগস্টে পরীক্ষা, মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আরো 3 মাস ধরে আপনাদের ক্লাস চলছে, পরীক্ষা হয়ে গিয়ে লাভটা কি হলো? এই ব্যাচের মধ্যে আমি পুরনো একটা ওল্ড ব্যাচ তোমাদেরকে রেকর্ডেড আকারে দিয়ে দিয়েছি। তুমি সেখান থেকে যে 4টে সাবজেক্ট বললাম, ম্যাথ, রিজনিং, তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স, এই পার্টগুলোকে তুমি পড়ে নিতে পারো, তাহলে তোমার কাজ হয়ে যাবে। তুমি ওল্ড ব্যাচ থেকে রেকর্ডেড আকারে সমস্ত জিনিসপত্র পেয়ে যাচ্ছ। তুমি সেগুলো আগে আগে সিলেবাস শেষ করে নিতে চাওয়ার জন্য এটা থেকে করে নিতে পারবে। যদি তুমি না স্যার আমি লাইভই করবো, তো প্রত্যেক দিন লাইভ ক্লাসও হবে, তো এইগুলো তোমাকে দেখে নিতে হবে। বোঝা গেল? চলো, এছাড়াও এখানে মক টেস্ট থাকছে 648টা, ইবুক থাকছে 202টা, হ্যান্ড রিটেন নোটস থাকছে, মানে তুমি হাতে লেখা নোটস পাচ্ছ, তোমাকে নোটও তৈরি করতে হচ্ছে না, ইচ এন্ড এভরিথিং তোমাকে দেওয়া হচ্ছে। তোমার বাড়িতে 2টো বই পড়ছে যাবে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। এছাড়াও এখানে টোটাল 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্স 2025 থেকে বেশি প্রশ্ন আছে, তাই 2025-এর একটা পুরো ব্যাচ দেওয়া আছে। 2026 থেকে প্রশ্ন আছে, 2026-এর ব্যাচ তো দেওয়াই আছে। সেকশন কোনটার জন্য মেন্টাল জিআই দেওয়া আছে, টাইপ টেস্ট পরীক্ষা বা টাইপ টেস্টের জন্য ব্যাচ দেওয়া আছে, সাইকোমেট্রিক টেস্টের জন্য ব্যাচ দেওয়া আছে, ইংলিশের একটা ব্যাচ দেওয়া আছে এক্সট্রা করে, যদি এটা রেলে লাগবে না, বাট তোমাদের এখানে দেওয়া আছে কারণ যাতে তুমি বাকি পরীক্ষার জন্য একসাথে তৈরি হয়ে যেতে পারো। রেকর্ডেড ফরম্যাটে দেওয়া আছে, তুমি যদি এই লেভেলটা পড়ে নিতে পারো ভাই, তুমি এসএসসি কেন ক্যাট লেভেল পর্যন্ত করে নিতে পারবে। এছাড়াও তুমি কম্পিউটার থেকে শুরু করে বাকি সমস্ত জিনিসপত্রগুলো এখান থেকে পেয়ে যাচ্ছ। তো যদি চাও এই ব্যাচে এনরোল করে দিতে পারো। এই ব্যাচটা শুরু হচ্ছে এই রবিবার থেকে, অর্থাৎ 31 মে থেকে। এই ব্যাচে ইচ অ্যান্ড এভরিথিং কি কি পাবে তোমাকে বলে রাখলাম, তোমাদেরকে পুরো বলে দিলাম যে এই ব্যাচ থেকে শুধুমাত্র 1-2 নয়, 4000+ ছাত্রী সিলেক্টেড হয়েছে, বুঝতে পারছো, যেখানে কাট অফ যাচ্ছে 100+, 120-র মধ্যে, যেখানে কাট অফ যাচ্ছে আজকে 100-র মধ্যে 80+, যেখানে তোমার হচ্ছে সেকশন কন্ট্রোলে কাট অফ গেছে প্রায় 95-96 করে, সেখানেও কিন্তু 3 জন সিলেক্টেড হয়েছে এই ব্যাচ থেকে। তারা কিন্তু এমনি এমনি পায়নি, তাদের 10টা মাথা নেই, তারা রাবণ নয়, তাদের 1000টা হাত নেই, তারা এই একটা মাথা, 2টো হাত, 2টো পা দিয়ে পড়াশোনা করেছে, শুধুমাত্র যেগুলো বলেছে সেগুলো পড়েছে।
যে প্রপার জিনিসপত্রগুলোকে মানে সিস্টেমেটিক্যালি পড়তে বলেছে সেভাবে পড়েছে, তারা সিলেকশন হয়ে গেছে। এবার দেখো এখানে অলরেডি পরে প্রায় 1.5 লাখ থেকে 1,45,000 ছাত্রছাত্রী থেকে তোমার হচ্ছে 1,60,000 ছাত্রছাত্রী, বাট তার মধ্যে সিলেক্ট হয়েছে কজন? 4,000 জন। সিটি কত কম, বাট এত সিলেকশন রেট কিন্তু খুব কম জায়গায় আছে। তো এবার এখানে কেন এত বেশি সিলেকশন, বা যারাই ভর্তি হবে তারা কেন পাবে না? এখানে এত কিছু জিনিস দেওয়া আছে, প্রপার সিস্টেমেটিক ওয়েতে যারা পড়বে তারাই চাকরি পাবে। বোঝা গেল? এই জন্য এই ব্যাচের এত ক্রেজ। তো তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচ শুরু হচ্ছে আগামী 31শে মে থেকে, এবং দেখে নাও এই ব্যাচের মধ্যে তোমাদের কিন্তু 350 ঘন্টা বেশি লাইভ ক্লাস, মক টেস্ট, ইবুক, ভিডিও কোর্স, দুটো তোমার হচ্ছে হার্ড কপি বই রয়েছে। কি করে ভর্তি হবো স্যার? প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগ ইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, এটা চুজ করে নাও। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, কারণ তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো। এই ক্লাসের কন্টেন্ট সম্পূর্ণ বাংলাতে এবং ইংলিশে থাকবে, পড়ানো হবে বাংলাতে। বোঝা গেল? তো যেহেতু তুমি বাংলায় ক্লাস চাইছো, তাই অ্যাপকে বোঝাতে হবে তুমি বাংলায় ক্লাস চাইছো, কারণ আড্ডা 247 প্যান ইন্ডিয়া সংস্থা, এখানে তেলেগুতেও পড়ানো হয়, মারাঠিতেও পড়ানো হয়, তামিলেও পড়ানো হয়। তুমি বাংলাতে ক্লাস চাইছো, তাই অ্যাপ বুঝবে তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করলে যে তুমি বাংলাতে ক্লাস চাইছো। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো ওয়েস্ট বেঙ্গল লেখা নেই, রেল লেখা আছে, তাই তুমি সম্পূর্ণ ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এর জন্য ক্লিক করে কি করবে? স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটরি। যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি তারপর কি করবে? এখানে নিচের ডান দিকে স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করার পর তুমি দেখবে এখানে লাইভ ক্লাস বলে অপশন আছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। দেখবে প্রথম থেকে 2 নাম্বার বা 4 নাম্বার অপশনে তোমার হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ রয়েছে, দেখতে হবে এরকম তোমার হচ্ছে সবুজ কালারে থাম্বনেল। ঠিক আছে? এবার যখন ক্লিক করবে তখন দেখবে তোমার দাম দেখাচ্ছে 2,999 টাকা, এর থেকে কমও দেখাতে পারে। সবচেয়ে কমে পাওয়ার জন্য এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, এই মোর অফারে ক্লিক করবে। এই দুটো কাজ। 1 নাম্বার হচ্ছে ইউজ কয়েনে টিক মারা, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785 লেখা, এই লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে ফেলো। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং 2309 টাকা দাম দেখাচ্ছে, তুমি ভাবে প্রসেস ঠিক করেছো, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, এর থেকে দাম কোনোদিন কমবে না, বরঞ্চ দাম বাড়বে। বলে রাখি এই দামটা হচ্ছে মান্থলি নয়, একবারই, এবং এর মধ্যে তোমার বইয়ের দামও ইনক্লুড করে দেওয়া আছে। প্যান ইন্ডিয়ার মধ্যে তুমি যেখানে থাকো না কেন, তোমার বাড়িতে যেদিন তুমি ব্যাচ নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে বইটা পৌঁছে যাবে। জাস্ট সিগনেচার করে তোমাকে বইটা নিয়ে নিতে হবে, কোনো রকম কোনো পে করতে হবে না, এর মধ্যে সবকিছু ধরা আছে। ঠিক আছে? তুমি যদি আজকে কোনো একটা দোকানে জামা কাপড় কিনতে যাও, তোমার এই টাকা তোমার হচ্ছে চলে যাবে। তুমি যদি কোনো একটা বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁ খেতে যাও, তোমার চলে যাবে। এটা তোমার জীবন গড়ে দিচ্ছে। এবং তোমাকে বলে রাখি এই ব্যাচের মধ্যে ফিজ রিফান্ড পলিসি রয়েছে। যারা যারা এই ব্যাচ থেকে সিলেক্টেড হবে এবং তারা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে, তারা কিন্তু এই যে ফিজটা দিয়ে জয়েন করছে, এই ফিজটাও তারা রিফান্ড পেয়ে যাবে। অর্থাৎ 4,000 প্লাস ছাত্রতে কিন্তু এই ফিজ রিফান্ড নিয়ে গেছে। তো এই ব্যাচের মধ্যে এই রকম ফেসিলিটি রয়েছে, এরকম গ্যারান্টি দেওয়া হচ্ছে। ঠিক আছে? তুমি যদি প্রপারলি পড়াশোনা করো, এখান থেকে সিলেকশন পাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। যদি চাও এই ব্যাচে এনরোল করতে, দেখে নাও Y785 কোন কোড অ্যাপ্লাই আছে কিনা এবং 2309 টাকা দাম দেখাচ্ছে কিনা। বাই নাও অপশনে ক্লিক করে এরপর তোমার যে কাজ সেটা হচ্ছে তোমার গিয়ে এখানে তোমার মানে পুরো অ্যাড্রেস দেওয়া, কারণ এই অ্যাড্রেসে বইটা পৌঁছাবে। অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এরপর তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস, এটা জাস্ট একটা তোমাকে অ্যালার্ট মেসেজ দিয়েছে। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্মে ক্লিক করবে। এরপর তোমাকে বলবে তুমি কোন মানে প্রসেসের মাধ্যমে পেমেন্ট করতে চাইছো। তুমি যদি ইউপিআই করতে চাও তাহলে তুমি ইউপিআইতে ক্লিক করতে পারো, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড তো অপশন রয়েছে। এবার একটা কথা বলি, ইউপিআই যখন ক্লিক করে যখন পে অপশনে ক্লিক করবে না, তখন তোমাকে ফোনপে বা গুগল পে যেটা তোমার রয়েছে সেটা তোমাকে দেখিয়ে দেবে। যদি তোমার ফোনে ফোনপে গুগল পে না থাকে, তুমি কিন্তু ইউপিআই পেমেন্ট করতে পারবে না। স্যার আমি ইউপিআইতে পেমেন্ট করতে চাই, বাট আমার অন্য ফোনে ফোনপে গুগল পে আছে, তাহলে কি করবো? ধরে নাও এই ফোনে তোমার ফোনপে গুগল পে আছে, আর তুমি এই ফোনে ক্লাস করতে চাইছো। তুমি যে ফোনে ফোনপে গুগল পে আছে সেই ফোনে অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও। এখানে প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ইনস্টল করে নাও। যে প্রসেস দেখালাম সেই প্রসেসের মাধ্যমে Y785 এই কুপন কোডটা ইউজ করে ব্যাচটা নিয়ে নাও এই ফোনে, কারণ এই ফোনে ইউপিআইতে ক্লিক করলে ফোনপে গুগল পে দেখতে পেয়ে যাবে। যেহেতু এই ফোনে নেই তাই এখানে দেখতে পাবে না। দিয়ে পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমার ব্যাচটা কেনা হয়ে গেল। ব্যাচ যেই কেনা হয়ে গেল, এই ফোন থেকে অ্যাপটা পুরোপুরি লগ আউট করে দাও। দিয়ে এই ফোনেতে বুঝো ক্লাস করবে, তাই এই ফোনে জাস্ট অ্যাপটা ইনস্টল করে নাও। লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নাও। দেখবে তুমি অ্যাপটা খোলার সঙ্গে সঙ্গে মাই কন্টেন্টের মধ্যে, মানে এই অ্যাপের ঠিক মাঝখানে এরকম যে মাই কন্টেন্ট আছে, মাই কন্টেন্টের মধ্যে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে।
যেই মুহূর্তে তুমি পেমেন্ট হয়ে যাবে সেই মুহূর্তে তোমার কাছে 18 বছর থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে আসবে এবং মাইক করে তুমি দেখতে পাবে তোমার ব্যাচটা দেখাচ্ছে। কি কি ব্যাচ? একটা হচ্ছে পুরনো বন্দে ভারত ব্যাচ, 2025-এর বন্দে ভারত, 2024-এর বন্দে ভারত ব্যাচ, 2000 তোমার হচ্ছে 26-এর তোমার হচ্ছে বন্দে ভারত নতুন ব্যাচ দেখতে পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে তোমার হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ। স্মার্ট স্টাডি ব্যাচটা কি? তুমি দেখতে পাবে যে পড়তে বসে তুমি অনবরত অন্যমনস্ক হয়ে যাচ্ছ, ঠিকঠাক করে পড়াশোনা করতে পারছো না, কনসেন্ট্রেশন লাগাতে পারছো না। কি করে তুমি এফোর্টলেসলি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে, কি করে বেশি বেশি মনে রাখতে পারবে, সেটা শিখিয়ে দেওয়া আছে এই স্মার্ট স্টাডি ব্যাচে। যদি চাও সেই ব্যাচে এনরোল করলে তুমি কিন্তু সেই ব্যাচটাও অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। তো তুমি এখনই জয়েন করে পুরোনো ব্যাচগুলো থেকে রেকর্ড দেখে নিতে পারবে। নতুন ব্যাচের মধ্যে তুমি যখন দেখবে পারচেজ অপশনে তোমাকে ব্যাচ লেখা আছে, ভিউ অল কন্টেন্টে গিয়ে লাইভ ক্লাস দেখবে সমস্ত ক্লাস লেগে আছে, তুমি ভিডিও কোর্সের মধ্যে সমস্ত কিছু দেখে নিতে পারো। তো নতুন ব্যাচে ভিডিও কোর্সে যা আছে, টেস্ট সিরিজ যা আছে, ইবুক যা আছে, তুমি এখন থেকে সেগুলোকে অ্যাক্সেস করতে পারো। পুরোনো ব্যাচ থেকে তুমি তো লাইভ ক্লাসও দেখতে পেয়ে যাবে, কারণ সেগুলো পুরো রেকর্ড আকারে দেওয়া আছে। তো এই হলো পুরো মানে এখানে জয়েন করার প্রসেস। 31 মে থেকে এই ব্যাচে ক্লাস শুরু হচ্ছে। আজকে হচ্ছে 28 তারিখ। আজকে রাতের মধ্যে এনরোল করে নাও, নাহলে কিন্তু এই ব্যাচ থাকবে না। কারণ এই ব্যাচে সিট কেবলমাত্র 300 রয়েছে, বাট এখন 300 ফুল হয়ে গেছে। তোমাদের রিকোয়েস্টে এখন এই 300টাকে বাড়িয়ে এখন কিন্তু 450 করা হয়েছে। তো 150 জনাই কেবলমাত্র এখানে অ্যাডমিশন নিতে পারবে। তবে এই 150 জনের মধ্যে আমি যতটুকু শুনলাম যে 30 জন কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো এখন 120 জন কেবলমাত্র এখানে অ্যাডমিশন নিতে পারবে। তো 120 জন হু করে ভর্তি হয়ে যায় অনলাইন, বুঝতে পারছো। যদি চাও আজকে রাতের মধ্যে এনরোল করে নিও, তাহলে তুমি এখান থেকে সমস্ত কিছু অ্যাক্সেস পেয়ে যাবে। আর কুপন কোডটা মাথায় রেখো Y785, এই কুপন কোডটা ইউজ করলে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। আর 2300 টাকা হচ্ছে তোমাকে সর্বনিম্ন প্রাইস। ভ্যালিডিটি তোমার হচ্ছে 12 মাস, এবং এখানে 6 মাসের মধ্যে পুরো জিনিস কমপ্লিট হয়ে যাচ্ছে, বাকি 6 মাস তুমি রিভিশনের জন্য পাচ্ছ। তুমি আলটিমেটলি 12 মাসের মধ্যে পুরোপুরি সিলেকশন পেয়ে যাবে। 8th প্রমোশন যখন তোমার লাগু হয়ে যাবে, তুমি যদি ট্রেন ম্যানেজার মতো পোস্ট পাও, তুমি দেখবে স্টার্টিং স্যালারি তোমার হচ্ছে 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকার মতো কত ভাগের 1 ভাগ তুমি দিচ্ছ, তুমি নিজে ভেবে নাও। ঠিক আছে, তারপর তুমি চাকরি পেয়ে গেলে তোমার নিজের লাইফ গড়ে যাচ্ছে, তোমার টোটাল ফ্যামিলি সিকিউর হয়ে যাচ্ছে, আর জীবনে কি চাই। তো এই হলো টোটাল বিষয়। যারা চাইছো এনরোল করে নিও। আর যারা এনটিপিসি CBT2 পরীক্ষা দেবে বা অন্য কোনো CBT2 পরীক্ষা দেবে, বলবো এই ব্যাচ নেওয়ার দরকার নেই। তোমরা চুপচাপ যা পড়েছো, যেখান থেকে পড়ছো সেগুলোকে রিভিশন দাও, কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এই হলো টোটাল আপডেট। আশা করি যারা যারা যে সমস্ত দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলে পুরোপুরি আপডেটটা পেয়ে গেছো। তা তোমাদের মনে যা যা প্রশ্ন ছিল সেগুলোকে কোয়েঞ্চ করতে পারলাম। আগামীকাল এই চ্যানেলেই তোমাদের 11টা 15 থেকে ক্লাস হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখা হয় তোমার সঙ্গে আগামীকালের লাইভ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নমস্কার।